শীতকাল আর বাঙালির হেসেলে পিঠে পায়েস হবে না, এটা তো খুব বড় অন্যায়। না না, আমি সেই অন্যায় কিন্তু একদম করিনি। আমার হেসেলে নলেন গুড়ের পায়েস হয়েছিল পৌষ সংক্রান্তিতে, আর সেই রেসিপিটিই শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। হাই এভরিওয়ান, আমি কুহেলি, আপনারা দেখছেন কুহেলির হেসেল। আজকে কুহেলির হেসেলে তৈরি হচ্ছে নলেন গুড়ের পায়েস। তবে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপিটি। আমি নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রায় 2 কিলো মতো দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি। প্রায় 1.5 কিলো মতো যখন পরিমাণ হয়েছে, এই অবস্থায় আমি আগে থেকে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চাল অ্যাড করব। এখানে গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে স্পুনের সাহায্যে নাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। তো আমি গোবিন্দভোগ চাল দিয়েই খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে নাড়িয়ে নিলাম, যাতে কোনো রকম লাম্পস ক্রিয়েট না হয়। আর এইবারে তেমন বিশেষ কিছুই করার নেই, শুধু একটু বারবার স্পুন দিয়ে সমস্তটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে তলা না লেগে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, তাহলে দুধের ঘনত্বটা আর চাল সিদ্ধ হওয়ার টাইমিংটা খুব সুন্দর থাকে। হাই ফ্লেমে যদি দেন তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, কিন্তু চালটা সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমেই চেষ্টা করবেন পায়েস বানানোর, তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো হয়। এইভাবে একটা স্পুনের সাহায্যে কিছুক্ষণ বাদে বাদে নাড়াতে থাকবো আর অপেক্ষা করব চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখানে মাঝে মাঝেই স্পুন দিয়ে নাড়াতে থাকছি, যাতে কোনো রকমভাবেই তলা না লেগে যায় পায়েসের। এইবারে আমি অ্যাড করছি কাজু বাদাম। আমি কিন্তু নলেন গুড়ের পায়েসে শুধুমাত্র কাজু বাদামই অ্যাড করলাম, কারণ কিশমিশটা আমার বাড়িতে কেউই পছন্দ করে না পায়েসে। আর আমার মনে হয় এক্সট্রা কোনো ফ্লেভার, যেমন এলাচ বা তেজপাতা, এইগুলো নলেন গুড়ের পায়েসে দিলে এর টেস্টটাকে বা নলেন গুড়ের যে ফ্লেভার, এটাকে অনেকটা ঢেকে দেয়। এইবারে আমি ব্যবহার করছি আমুলের মিঠাই মিট। আপনারা কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর অ্যাড করতে পারেন, তবে না করলেও ক্ষতি নেই, কারণ নলেন গুড় দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনই পড়ে না। আমার বাড়িতে ছিল তাই আমি অ্যাড করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা স্কিপ করতে পারেন। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নলেন গুড় অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই করার চেষ্টা করবেন, তাহলে দুধ কেটে যাওয়ার ভয় কিন্তু থাকবে না। আর গ্যাসের ফ্লেমটা অন থাকলে বা হাই থাকলে গুড় দেওয়ার সাথে সাথে দুধ কেটে যাওয়ার একটা ভয় থেকে যায়। সব শেষে আমি গুড় অ্যাড করলাম, যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। আর চালটা 95% কুক হওয়ার পরেই আমি নলেন গুড় অ্যাড করলাম। আগে যদি অ্যাড করে দিতাম তাহলে কিন্তু চালটা শক্ত থেকে যেত, সিদ্ধ হতো না। মিষ্টি দেওয়ার পরে আর পায়েসের চাল সিদ্ধ হতে যায় না। তো এইবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা স্পুন দিয়ে, গুড়ের যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিলাম লো ফ্লেমে। কিছুক্ষণ, আর জাস্ট 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। ঠিক এই রকম একটা টেক্সচারই আমি রাখবো, কারণ এর থেকে বেশি ঘন হয়ে গেলে ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে পায়েস, তো তখন আর খেতে ভালো লাগে না। দেখুন আমার পায়েসের টেক্সচারটা এই লিকুইডই রয়েছে, ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হলেই। তো আমার এই রেসিপিটি আর এই ট্রিক্সগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পৌষ সংক্রান্তিতে আপনাদের বাড়িতে কি কি পিঠে বা কি কি রেসিপি আপনারা বানিয়েছিলেন সেইটারও কমেন্ট কিন্তু আমার চাই, আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু।
ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।